আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, যারা নতুন টিন সার্টিফিকেট খুলেছেন, যাদের কোনো কামাই রোজগার কিছুই নেই, ফেসবুক, ইউটিউব বা অন্য কোনো প্ল্যাটফর্মের জন্য বা শখের বশে টিন সার্টিফিকেট ওপেন করেছেন, তারা আয়কর রিটার্ন, শূন্য রিটার্ন কীভাবে জমা দেবেন, এই বিষয়ে আজকের ভিডিও। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আমি A to Z আপনাদেরকে সহজ, সরল এবং সাবলীলভাবে দেখানোর চেষ্টা করব। এই ভিডিও দেখলে অন্য কোনো ভিডিও দেখতে হবে না বলে আমি আশা করি। এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন, তাহলে আপনারা নিজে নিজেই আপনাদের শূন্য আয়কর রিটার্ন বা জিরো রিটার্ন জমা দিতে পারবেন। তো চলুন বন্ধুরা, শুরু করি। থাকবেন তো আপনারা আপনাদের ফোন থেকে ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজারে যাবেন, যাওয়ার পরে ইট্যাক্স লিখে ইট্যাক্স লিখে সার্চ দেবেন। তো ইট্যাক্স লিখে সার্চ দিলে ই রিটার্নের একটি ওয়েবসাইট আপনাদের সামনে চলে আসবে। এই ওয়েবসাইটে আপনারা একটা ক্লিক করবেন। তো ওয়েবসাইটে ক্লিক করে এখান থেকে ই রিটার্ন ফাইল ইউর ট্যাক্স রিটার্ন এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে যেহেতু আপনার রেজিস্ট্রেশন করা নেই, আই অ্যাম নট ইয়েট রেজিস্টার্ড, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনার ফোন থেকে 16001 নম্বরে *16001 নম্বরে ডায়াল করে নাম্বারটি বায়োমেট্রিক ভেরিফাইড কিনা, অর্থাৎ আপনার এনআইডি দিয়ে কিনা এটা জানতে বলছে। তো ধরুন যে আপনার জানা হয়ে গেছে। এবার আপনি কি করবেন, আপনার যে টিন নাম্বার, এই নাম্বারটি এই যে প্রথমে এখানে দেবেন, এরপরে যেটা এনআইডি দিয়ে ভেরিফিকেশান করা মোবাইল নাম্বার সেটা দেবেন। এরপরে এখানে যে ক্যাপসা আছে, অর্থাৎ যে অক্ষরগুলো আছে, সেম এভাবে এই ক্যাপসার এই সাদা ঘরে দেবেন। দেওয়ার পরে আপনারা ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করার পরে আপনাদের মোবাইলে একটি কোড যাবে। ওই কোডটি এখানে দেওয়ার পরে আপনাদের কাছে কিন্তু পাসওয়ার্ড চাইবে। তো পাসওয়ার্ড অবশ্যই দেবেন, বড় হাতের ছোট হাতের মিলিয়ে দেবেন এবং কিছু সংখ্যা দেবেন এবং চিহ্ন দেবেন। চিহ্ন অর্থাৎ @ হতে পারে, হ্যাশ হতে পারে, এরকম চিহ্ন দিয়ে আপনারা আপনাদের সুন্দর একটি মনে রাখার মতো পাসওয়ার্ড দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনাদেরকে কিন্তু সাইন ইনের অপশন আসবে। তো সাইন ইনের অপশন আসলে কিভাবে সাইন ইন করে পরবর্তী কাজগুলো করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা যখন সাইন ইন করবেন তখন এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। এরপরে বাম দিকে যে 3 লাইন দেখতে পাবেন, 3 লাইনে একটা ক্লিক করবেন। করার পরে এখানে সাবমিশন আছে, সাবমিশনে একটা ক্লিক করবেন। সাবমিশনে ক্লিক করার পরে একটা অপশন দেখতে পাবেন, সেটা হচ্ছে রেগুলার ই রিটার্ন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। বাম দিকে এগুলো যা আছে সেম তাই থাকবে। রেসিডেন্ট স্ট্যাটাস রেসিডেন্ট থাকবে। নিচে যেখানে নো আছে, ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম, এটা নোই থাক। এরপরে ডান দিকে যান, যাওয়ার পরে এখানে যদি হেডস অফ ইনকামে ইয়েস দেওয়া থাকে আপনারা এখানে নো করে দেবেন, কারণ আপনাদের কোনো ইনকাম নেই। আমি খুব শর্টে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবারে সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে সামনে চলে যাবেন। সামনে যাওয়ার পরে IT 10B রিকোয়ারমেন্টস, এখানে গ্রস ওয়েলথ এটা নো থাকবে, মোটর কার এটা নো থাকবে, ওন অফশোর প্রপার্টি নো থাকবে, শেয়ার হোল্ডার এটা নো থাকবে, হ্যাভ হাউস প্রপার্টি এটাও নো থাকবে। IT 10B এটা ইয়েস আছে, ইয়েস থাক। এবারে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে সামনে চলে যাব। সামনে যাওয়ার পরে আমরা যেহেতু মানুষ, আমাদের কামাই থাক আর না থাক, আমরা বাবার উপর নির্ভর করে হোক, মার উপর নির্ভর করে হোক, তাদের কাছ থেকে কিন্তু টাকা পয়সা নিয়ে আমরা কিন্তু আমাদের যে প্রতিনিয়ত যে খরচগুলো আছে এই খরচগুলো কিন্তু আমরা চালাই। তো এখানে দেখুন IT 10B, এখানে যদি ইয়েস দেন তাহলে এখানে আপনার যে খরচগুলো, এগুলো খরচের সব আলাদা আলাদা খাতে দেখাতে হবে। তো আমরা যেহেতু শর্টে কাজ করব তাই এখানে নো দিয়ে দেব। নো দেওয়ার পরে এখানে দেখুন টোটাল অ্যামাউন্ট অফ এক্সপেন্স, এখানে এই টোটাল অ্যামাউন্টের ঘরে আমরা এখানে একটি অ্যামাউন্ট লিখে দিব। তো এখানে ধরুন যে আপনার সারা বছরের খরচ 70,000 টাকা, এখানে 70,000 টাকা লিখে দিলেন। 70,000 টাকা লিখে দেওয়ার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে আপনারা সামনে চলে যাবেন। তো সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে সামনে চলে গেলাম। সামনে যাওয়ার পরে আমরা এখান থেকে স্ক্রল করে নিচে আসব। আমরা স্ক্রল করে নিচে আসলে এখানে দেখতে পাবো সোর্স অফ ফান্ড। এই সোর্স অফ ফান্ডের একটি ঘর দেখতে পাবো, কারণ আপনি যে 70,000 টাকা খরচ করলেন আপনার তো কামাই নেই, তাহলে আপনার সোর্স অফ ফান্ড কী, কোত্থেকে এই টাকাটা এসছে এটা তো এখানে দেখাতে হবে। তো এইখানে সোর্স অফ ফান্ডে ক্লিক করার পরে নিচে দেখুন আদার্স রিসিপ্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে পার্টিকুলার ঘর আছে, রেফারেন্স আছে, অ্যামাউন্ট আছে। তো পার্টিকুলার ঘরে আপনারা যেয়ে এখানে লিখে দেবেন পাস্ট লাইফ সেভিংস। এবারে রেফারেন্সের ঘরে লিখবেন যে টাকাটা কার কাছ থেকে পেয়েছেন। ফ্রম ফাদার দিয়ে দেন। এবারে অ্যামাউন্ট দিয়ে দেন।
এখানে ধরুন যে এই অ্যামাউন্টটি 1,40,000, আপনার বাবা আপনাকে সারা বছরের খরচের জন্য 1,40,000 টাকা দিয়েছিল। তো আপনি এটা লিখুন এখানে এই 1,40,000। এবারে স্ক্রল করে নিচে চলে আসুন। এইখানে আরেকটি জিনিস মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নেট ওয়েলথ অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার। তো আপনারা আগে কখনো রিটার্ন জমা দেন নাই, যার কারণে এই ঘরে আপনারা 0 দেবেন, এবং আগামী বছর থেকে এই ঘরে কিন্তু আপনাদের লাস্টে যে টাকাটা হাতে থাকবে সেটা এখানে দিতে হবে, সেটা আমি সামনে দেখাবো। তো এখানে 0 রাখেন, রাখার পরে স্ক্রল করে নিচে আসেন। তো নিচে আসার পর এখানে দেখেন ডিফারেন্স 70,000। এই ডিফারেন্সটা এখানে রাখা যাবে না, ডিফারেন্স রাখলে রিটার্নটি 100% নির্ভুল হবে না। তো এই ডিফারেন্সটা কাটার জন্য আমরা উপরে চলে যাব। উপরে যেয়ে আমরা এখানে দেখুন উপরে অ্যাসেটসের একটি ঘর আছে, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এখান থেকে ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস এটাতে ক্লিক করব। এরপরে আবার ক্যাশ ইন হ্যান্ডে একটা ক্লিক করব। ক্লিক করার পরে ওই যে 70,000 টাকা আমি এখানে দিয়ে দেব। এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে স্ক্রল করে আবারও নিচে চলে যাচ্ছি। তো নিচে যেয়ে আমি এখানে দেখতে পাবো যে আমার এখানে ডিফারেন্সটা 0 হয়ে গেছে। এবারে আমি কি করব, সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে সামনে চলে যাব। সামনে যাওয়ার পরে আমরা রিটার্নটি একটু দেখে নেব, এই জন্য উপরে দেখুন রিটার্ন ভিউ, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করে রিটার্ন ভিউয়ের এখানে আমরা বাংলা করে নেব। এখান থেকে যে উপরে এখান থেকে বাংলা করে নিলাম। এবারে স্ক্রল করে নিচে যাচ্ছি। তো নিচে গেলে আমরা এখান থেকে বেশ কিছু জিনিস দেখতে পাবো, সেই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে 24 নম্বর ঘরে দেখুন প্রদত্ত কর, অর্থাৎ আপনার কর 0 এসছে, মানে 0 রিটার্ন, এই 24 নম্বর ঘরে। এরপরে এখানে দেখুন যে আপনি যে টাকাটা বাবার কাছ থেকে পেয়েছিলেন বা যার কাছ থেকে হোক, দান, গ্রহণ বা অন্যান্য প্রাপ্তি, গ নম্বরে 1,40,000 টাকা। এবারে জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয় 70,000 টাকা, অর্থাৎ 70,000 টাকা আপনি খরচ করে ফেলেছেন। এবারে নিচে দেখুন এই আয় বর্ষের শেষ তারিখে নেট সম্পদ 70,000 টাকা, অর্থাৎ এখানে 7 নম্বর ঘর মোট পরিসম্পদ 70,000 টাকা। এই মোট পরিসম্পদটা আপনারা অবশ্যই সযত্নে রাখবেন, এটা স্ক্রিনশট নিয়ে। এবারে আমাদের মোটামুটি সব কাজ শেষ। এবারে আমরা স্ক্রল করে নিচে চলে যাব। যাওয়ার পরে এখানে সাবমিট রিটার্নে ক্লিক করবেন, পরবর্তীতে আরেকটি ক্লিক করে রিটার্ন সাবমিট করে দেবেন। রিটার্ন সাবমিট করার পরে আরেকটি কাজ আছে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এবারে স্ক্রল করে একবার উপরে চলে যাবেন, যাওয়ার পরে এই 3 লাইনে ক্লিক করবেন, করার পরে ট্যাক্স রেকর্ডে ক্লিক করবেন। ধরুন যে আপনাদের রিটার্ন সাবমিট করা হয়ে গেছে। ট্যাক্স রেকর্ডে ক্লিক করার পরে এখান থেকে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা নেওয়ার জন্য আপনারা এইখানে এই যে অ্যাকনোলেজমেন্ট, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে একটি স্লিপ দেখতে পাবেন, ওই স্লিপটি আপনারা ডাউনলোড করে প্রিন্ট করে রেখে দিবেন যে আপনারা রিটার্ন সাবমিট করেছেন এই প্রমাণ সাপেক্ষে। আর বাকি প্রমাণ তো অনলাইনে থেকেই গেল। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য।